ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করবেন, যেমন রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, এই সিমগুলো থেকে একটি সিম থেকে অন্য সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। মনে করেন একটি সিমে অনেক বেশি টাকা আছে, আপনার অন্য একটি সিমে কিছু টাকা নিয়ে যেতে চান, তা আপনি কিভাবে করবেন মাত্র 30 সেকেন্ডে এই কাজটি করে দেখাবো। তার জন্য আপনি কি করবেন, যে সিম থেকে টাকা ট্রান্সফার করবেন ওই সিমের অফিসিয়াল অ্যাড্রেসে চলে যাবেন। অর্থাৎ আমি রবি সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করে দেখাবো। এখন আমি এখান থেকে মাই রবি অ্যাপসে চলে আসবো। মাই রবি অ্যাপসে আসার পরে এখান থেকে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে মানি ট্রান্সফার অপশনটা আপনি খুঁজে বের করবেন। আমি এখান থেকে মানি ট্রান্সফার অপশনটি খুঁজে বের করবো। এই যে দেখুন এখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমি ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করব। ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে যে নম্বরে টাকা পাঠাবেন ওই নম্বরটি দিয়ে দিবেন। আমি একটি নাম্বার দিয়ে দিব। এখানে আমি একটি নম্বর দিয়ে দিচ্ছি। নম্বর দেওয়ার পরে এখানে দেখুন ট্রান্সফারের পরিমাণ লিখুন। এখানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান এটা এখানে লিখে দিবেন। অর্থাৎ আমি ধরুন 100 টাকা ট্রান্সফার করবো, এখানে 100 টাকা লিখে দেবো। 100 টাকা লিখে দেওয়ার পর এখানে নিচে দেখুন আমি নীতিমালা ও শর্তসমূহের সাথে সম্মত নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। চালিয়ে যান অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটি ওটিপি আসবে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা ওটিপিটি দেওয়ার পর নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে আপনার টাকাটি ওই সিমে চলে যাবে। এবং আপনি চাইলে খুব সহজে এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করে নিতে পারেন। এটা রবির তেও কাজ করে, এয়ারটেলের কাজ করে, গ্রামীণেও কাজ করে। এখন সকল সিমে আপনি এভাবে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।